জগন্নাথ মন্দিরে আসতে পেরে আমি খুবই ধন্য। আজকের তারিখ হচ্ছে 22/3/2025 আর আমি এখন আছি জগন্নাথ মন্দির পরিসরের মধ্যে। পিছনেই দেখতে পাচ্ছেন শ্রী জগন্নাথ মন্দির। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে জগন্নাথ মন্দিরে কখন আপনি ঢুকলে আপনি সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন, বা কোথায় জুতো রাখবেন, ফ্রিতে মোবাইল রাখবেন, বা কোন গেট দিয়ে ঢুকলে আপনাদের সবথেকে সুবিধা হবে, কোথায় প্রসাদের জন্য আপনি প্রসাদ নেবেন বা প্রসাদের জন্য টাকা দিয়ে আপনি প্রসাদ নেবেন, বা আপনি সেটা পুজো কিভাবে দেবেন, কখন কখন মন্দির আপনার খোলা থাকে, কখন আপনার ভোগের জন্য বন্ধ থাকে, কখন এলে আপনার সবথেকে বেশি কম সময়ের মধ্যে আপনি দর্শন করতে পারবেন সামনে থেকে। কেন কি মন্দিরের 4 বার আপনার সামনে থেকে ভিতর দর্শন হয়। আপনি যদি ভোগ খেতে চান তাহলে আপনি কিভাবে খাবেন সেই সব বিষয়ে আজকের এই ভিডিওটাতে জানাবো। তো চলুন শুরু করা যাক জয় জগন্নাথের নাম করে। প্রথমে আপনাদেরকে বলি, জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য সবথেকে ভালো সময় হচ্ছে সকাল 6টা থেকে আপনার সকাল 8টা পর্যন্ত। কেন সকালবেলাতে ভিতর দর্শন হয়। ভিতর দর্শন যেগুলো হয় সেগুলো মাত্র 40 মিনিট থেকে আধ ঘন্টার মতো হয়। এই ভিতর দর্শনে আপনারা সামনে থেকে একদম জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন। দ্বিতীয় কথা, 4টা গেট দিয়েই আপনারা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টা গেট আছে। 4টা গেট দিয়ে আপনারা জগন্নাথ মন্দিরে ঢুকতে পারেন। কিন্তু আপনার সিংহদ্বার যেটা আছে, মানে মেন দরজা যেটা, সেই দিকে যে সোজা সোজা ঢুকে আপনি গর্ভগৃহে প্রবেশ করার জন্য লাইনটা যেটা আছে সেই লাইনটাতে সরাসরি দাঁড়াতে পারবেন। আর আপনাদেরকে বলে রাখি যে কোনো গেট দিয়ে ঢুকুন না কেন, সেই গেটের বাইরে সরকারিভাবে রাখার জন্য আপনার জুতো, চপ্পল, তারপর আপনার বেল্ট, আরও যদি কিছু জিনিস ব্যাগপত্র বা মোবাইল রাখতে চান তাহলে ফ্রিতে আপনারা, যেটা আপনার সরকারি দপ্তর আছে সেখানে আপনারা রাখতে পারেন। আপনাদের মোবাইল নম্বর ওইখানে দেওয়া থাকবে, আর একটা আপনাদেরকে স্লিপ দিয়ে দেবে। সেই স্লিপটা আপনি ভালো করে রেখে নেবেন। যখন নিতে আসবেন তখন ওই স্লিপে যে নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে বললেই আপনাদেরকে দিয়ে দেবে। এখানে পুজো দেওয়ার জন্য, ভোগ নেওয়ার জন্য যে প্রসাদ, মন্দিরের ভিতরে যে কোনো গেট দিয়ে ঢুকলেই আপনি প্রসাদ বিতরণের জন্য যে জায়গা আছে, প্রসাদ কুপন, ওইখানে যে আপনি 251 টাকা থেকে শুরু, 501 টাকা, 1001 টাকা, তারপর আপনি যত খুশি দিতে পারেন। তো মিনিমাম আপনাকে 251 টাকা দিয়ে আপনাকে একটা ভোগের ডালি নিতে হবে। সেই ডালিটা আপনি হাতে করে নিয়ে যাবেন। যখন মন্দিরে প্রবেশ করবেন, ভিতরে যখন দর্শন করতে যাবেন সেই পণ্ডাদেরকে দিয়ে ওইখানে যেয়ে আপনাকে 51 টাকা বা 101 টাকা বা 201 টাকা যা হোক দক্ষিণা দিয়ে আপনি সেটার আপনার নামে পুজো দিয়ে, আপনি যার নামে পুজো দিতে চেয়েছেন পুজো দিয়ে দর্শন করে আবার মন্দির থেকে ফিরে আসবেন। ভিতর দর্শন যদি করতে চান তাহলে আপনার 6টা থেকে 6টা, 6:30, 6:40 একটা হয়। তারপর আপনার যেটা হয় 11টা, 11:30 এইরকম ধরনের হয়, এই টাইমটার মধ্যে হয়। আবার আপনার যখন ধ্বজা লাগানো হয়, ধ্বজা চেঞ্জ করা হয়, তখন মানে 5টা থেকে 5:30 তখন ভিতর দর্শন হয়। আর একবার রাত্রেবেলাতে হয়, যেটাতে আপনি একদম সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। যখন আপনি ভিতর দর্শন করবেন তখন আপনাকে কেবলমাত্র দক্ষিণ দিকের গেটটা দিয়েই বেরোতে দেওয়া হবে, অন্য কোনো গেট দিয়ে নয়। যখন আপনি ভিতর দর্শন করতে পারবেন, অন্য সময় একটু আগের থেকে দর্শন করতে পারবেন, তখন কিন্তু আপনি যে কোনো গেট দিয়ে বেরোতে পারেন। আর মন্দির পরিসরের মধ্যে যে প্রসাদ গ্রহণের জন্য, প্রসাদ যে আনন্দবাজার বলে যে প্রসাদ মণ্ডপটা আছে সেখানে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন। হাঁড়িতে প্রসাদ আছে, সেখানে আপনারা 1 হাঁড়ি নিতে পারেন, বা আপনি কম করে চাইলেও আপনার একটা প্লেট 100 টাকা, কোনো জায়গায় 150 টাকা, যেমন আপনি খাবারের নেবেন সেই রকম আপনি পাবেন। আর ভোগ যেরকম জগন্নাথ দেবের ভোগ হয়, যেমন আপনার যে 3টের সময় যে ভোগটা হয় সেটা হলো 56 ভোগ। সেই 56 ভোগটা আপনি 3টের সময় পাবেন। 12টার সময় যেটা ভোগ দেওয়া হয় সেই ভোগটাতে খিচুড়ি আছে, আপনার আরও সব আছে, সেগুলো সবগুলোই আপনারা ভাগ করে নিতে পারেন। একটা প্লেটে 100 টাকার মধ্যে সব কিছু আপনাদেরকে দিয়ে দেবে, সেটা দিয়ে আপনারা ভোগ প্রসাদ ওখানে বসে খেতে পারেন। ধ্বজা বাঁধা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে মন্দিরে 5টার সময় বিকেল দিকে। আর মন্দিরের ভিতর থেকেও দেখতে পারেন, বাইরে থেকেও দেখতে পারেন।
তো ধ্বজা বাঁধা 5:30 পর্যন্ত হয়। মন্দির পরিসরটা পুরোটা ঘুরে দেখতে পারেন। মন্দির পরিসরের ভিতরে আপনার মোবাইল, চামড়ার জিনিস বা কোনো নেশা জাতীয় দ্রব্য এইসব নিয়ে যাওয়া চলবে না, আপনারা জানেন। আর বেল্টও পরা চলবে না, চামড়ার জিনিস নিয়ে যাওয়া চলবে না। ব্যাগ যদি সামান্য ছোট জলের বোতলও নিয়ে যান তাহলে সেইগুলো আপনাদেরকে চেক করিয়ে তবেই ঢুকতে দেবে। আর যখন আপনি লাইনে দাঁড়াবেন, যে কোনো গেট দিয়ে ঢুকলেন, প্রচুর লাইন আছে, যে কোনো গেট দিয়ে ঢোকার সময় লাইন প্রচুর থাকে। সিংহদ্বার দিয়ে আপনার সবথেকে বেশি মানুষকে একসাথে যেতে দেয়, সিংহদ্বার দিয়ে ঢুকায় সবথেকে ভালো। কেন সামনে দিয়ে যেয়ে আপনি যেটা গর্ভগৃহে প্রবেশ করার জন্য সেই লাইনটাতে দাঁড়াতে পারবেন। আনন্দবাজারের সামনে দিয়ে ঢুকবেন, একদম সোজা সোজা ঢুকতে পারবেন। আর বাকি যে গেটগুলো দিয়ে ঢুকতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনার ওই যে লাইনটা দিতে হবে সেই সিংহদ্বার দিয়ে যেদিকে ঢুকছে সেইখানটাতেই আপনার গর্ভগৃহের জন্য ঢোকার জন্য লাইনটা দিতে হবে। গর্ভগৃহের প্রচুর লাইন থাকে, প্রচুর ভিড় থাকে। গর্ভগৃহে যখন ঢুকে তখন ওইখানটাতে কিছুটা লাইন, তারপরে আপনাকে সম্পূর্ণ ছেড়ে দেয় নিজের মতো করে ভিতরে ঢুকে। একদম ঠেলাঠেলি চলতে থাকে। সেইটার জন্য একটা প্রিপারেশন রাখবেন, যে সেই রকম সামর্থ্যটা রাখবেন মনের মধ্যে। এই রন্ধনশালাটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে সকাল দিকে মোটামুটি 11টা নাগাদ আপনাকে আসতে হবে। 11টা পর্যন্তই আপনার মোটামুটি দেখতে পান। বাকি সময় রান্না হয়, তবে সব চুলোগুলো হয়তো জ্বলে না, তখন কুণ্ডগুলো চলে না, তার জন্য হয়তো নাও দেখতে পারেন। কেন কি কালকে যখন বিকেল দিকে এসেছিলাম তখন একটা কুণ্ডও জ্বলেনি, তখন আমরা দেখতে পারিনি। কিন্তু সকাল দিকে এলে আপনি দেখতে পারবেন একটার পর আরেকটা কেমনভাবে চাপিয়ে, একদম লাস্টেরটা যেটা সব থেকে উপরে থাকে সেই পাত্রটাতে আগে খাবারটা সম্পন্ন হয়, মানে সিদ্ধ হয়। তো এগুলো দেখার আছে। মন্দিরে ঢোকার জন্য যে লাইন থাকে সেই লাইনের দর্শনার্থীদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য কুলার লাগানো আছে, সব সময় জল দেওয়া হচ্ছে যেন পায়ে ফসকানা পড়ে যায়, গরম পাথরের। তো নতুন মন্দির পরিসরটা খুব সুন্দর বানিয়ে রেখেছে, বাগান, লন, খাবার জল, টয়লেট, ব্যাগপত্র রাখার জন্য জায়গা, সব কিছু বানিয়ে রেখেছে। বিভিন্ন জায়গাতে পুলিশ আছে, ভিতরেও আছে, মন্দিরের বাইরেও আছে, কোনো অসুবিধা হবে না। আগে যে মন্দির ছিল সেই মন্দির একদম নেই, বাইরের পরিসরটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকাল দিকে যদি আপনারা নাও আসতে পারেন তবে বিকেল দিকে আপনারা এলেও চলবে। বিকেল দিকে আপনার মোটামুটি যেটি আপনি 3টে বা 3:30-র দিকে আসেন, একদম আপনার মন্দিরে ঢুকে আপনার ধ্বজা বাঁধা দেখে ফিরতে পারেন, সেটাও দারুণ হবে। কেন কি সেই টাইমটা তো মানুষজন তুলনামূলক দর্শনার্থীরা একটু ভিড়টা কম থাকে। এই ভিডিওটা পুরোটাই এই আপনাদের মন্দির দর্শন করা, কেমনভাবে দর্শন করবেন সেইটার বিষয়ে হয়েছিল। যদি কোনো এর বিষয়ে কোনো কোশ্চেন থাকে, কোনো জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কেন কি 2 দিন ধরেই আমি এই মন্দিরেই কেবলমাত্র ছিলাম, আসা যাওয়া করেছি, শুধু হোটেল থেকে মন্দিরের মধ্যেই বেশিরভাগ সময়টা কাটিয়েছি। কেন কি এটাই আমার ইচ্ছা ছিল যে মন্দিরটাকে আমি ভালোভাবে জানবো, ভালোভাবে দেখব। যতটা জানতে পেরেছি ততটা আপনাদেরকে জানালাম। যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই রকমই নতুন তথ্য জানার জন্য যেখানে যাব। তো ভাই, জয় জগন্নাথ।